2017 টেট উত্তীর্ণ এবং ইন্টারভিউ কোয়ালিফাই যারা মেরিট লিস্টে এসে যারা খুব তাড়াতাড়ি স্কুল চুজ করবে, নিজেদের প্যানেল বেরো হবে, তাদেরকে আমি কনগ্রাচুলেশান জানাই। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে 17 দাদা ভাই দিদি বোন সবাইকে কনগ্রাচুলেশান জানাই। নতুন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মনোবিজ্ঞানসম্মত শিক্ষা দিন, এই আশা আমরা রাখবো। আর প্রত্যেকটা সরকারি প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জোয়ার হোক, এটা আমরা চাইব। এমন পড়াশুনো চাইব যেখানে প্রত্যেকটা ঘরের শিক্ষার্থীরা যাতে প্রাথমিক স্কুলে, সরকারি প্রাথমিক স্কুলে পড়তে পারে, সেদিকটাও আমাদের শিক্ষক হিসেবে আমরা নজর রাখবো। কনগ্রাচুলেশান 2022, 2017 টেট উত্তীর্ণ, ইন্টারভিউ কোয়ালিফাইড এবং ফাইনাল মেরিট লিস্টে যারা আছেন। এবার আসি 2022-এর যে ব্যাপারগুলো নিয়ে। আজকে এসেছিলাম, এই গত 5টা দিন ধরে হাইকোর্টে যাচ্ছি। এই ফাইলটা দেখতে পাচ্ছেন, ফাইলটা দেখুন, ফাইলটা না দেখলে বুঝতে পারবেন না। আমার ক্যামেরার ও সাইডে আছে, ও এখন সারাক্ষণেই হাইকোর্টে আসে, অনিমেষ। ফাইলটা দেখুন, এই ফাইলটার ওজন মোটে না হোক 7 কেজি হবে, 7 থেকে 8 কেজি। এটা বিভিন্ন মামলা, এটা 5ম শ্রেণীর মামলা আছে। তো আমরা সেগুলো আসছি বিস্তারিত নিয়ে। ফাইলগুলো দেখুন, ফাইলগুলো না দেখলে বুঝতে পারবেন না। এই দুটো ফাইল গেল, মোটাটা দেখুন। এই দুটো ফাইল গেল। অর্ডার কপি। এই দুটো ফাইল। তো আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ কিন্তু আমরা বসে নিই। পুরো ফাইলটাকে আমি দেখাচ্ছি। এগুলো দেখাচ্ছি কেন, এই ফাইলটা নিয়ে কাল সারাদিন কোর্টে ঘুরেছি। এরম আর একটা ফাইল কিন্তু হাইকোর্টে জমা পড়ে গেছে, পর্ষদ অফিসেও চলে গেছে। 2022 প্রাথমিক টেট পাসদের পর্যাপ্ত শূন্যপদ দিয়ে দ্রুত রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এই পথে হাঁটা, দ্রুত রিক্রুটমেন্টের জন্য এই কষ্ট করা। এই একটা হাতে নিয়ে ধরে চলতে পারবেন না, কিছুক্ষণের মধ্যে হাত খিল লেগে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কষ্ট করছি। আর এই ফাইলটা নিয়ে কিন্তু আমাদের ক্যামেরার পাশে আছে অনিমেষ, কিন্তু কাল সারাটা দিন ঘুরেছে। কখনো শিয়ালদা থেকে জেরক্স করেছে, কখনো বন্ড পেপারে আমাদের হাইকোর্ট থেকে জেরক্স করেছে। তো ফাইলটার অবস্থাটা দেখুন। তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এটার একটাই কষ্ট, যে যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আইনি লড়াই কিন্তু চলতে থাকবে। ইতিমধ্যে আমাদের পিডিএফ মামলা অনেক আগে হয়ে গেছে। সেই পিডিএফ মামলার এরকম ফাইল কিন্তু পর্ষদ অফিসে চলে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছেও চলে গেছে পিডিএফ মামলা। পিডিএফ মামলা কতটা ডিএলএড আছে, পূর্ণ প্রশিক্ষিত কতটা ডিএলএড আছে সেটা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে আইনি পথে পর্ষদের কাছে কিন্তু আমাদের পিটিশনার কপি কিন্তু চলে গেছে। যে কতজন ডিএলএড এবং বিএড আছে তার একটা পূর্ণাঙ্গ লিস্ট তালিকা প্রকাশ করবে পর্ষদ। এমনিতে করছিল না, আমরা আইনি পথে গেছি, আইনি পথেই বিচার হবে। অনেক আগে আইনি পথে গেছি। বিকাশ ভবনে এতটা ফাইল গেছে, পর্ষদ অফিসে গেছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এগুলো পাঠাতে হয়। আপনারা যারা জানেন, কোর্টে যারা জানেন তারা ভালো করেই জানেন। তো পিডিএফ মামলা অনেক আগেই হয়ে গেছে। কতটা বিএড এবং কতটা ডিএলএড আছে, কতটা স্পেশাল বিএড আছে, টোটালটাই আমরা মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবং বিএডের সার্টিফিকেট যাতে বাতিল হয় সে গ্রাউন্ডটা রেখে দিয়েছি। সে কেস অনেক আগেই হয়ে গেছে। পর্ষদের কাছে সমস্ত কাগজ আমরা কুরিয়ারের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, কপি সার্ভ করে যেটা হয়। এবার আসে কথায়, পিডিএফ কতজন বিএড ডিএলএড আছে এটা হয়ে গেছে রিক্রুটমেন্ট কেস।
রিক্রুটমেন্ট কেস ফাইল হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে। কেউ যদি আলাদা করে পার্সোনালি জানতে চান আমি দিয়ে দেবো। দ্রুত রিক্রুটমেন্টের জন্য 18-20 সেশন তারা কিন্তু মামলা করেছে, 17 নম্বর কোর্টে মামলা করেছে। সে মামলার কাগজও কিন্তু পর্ষদ অফিসে চলে গেছে অলরেডি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসে চলে গেছে। দ্রুত রিক্রুটমেন্টের দাবিতেও কিন্তু আমরা 2022 প্রাথমিক টেট পাস ও ডিএলএড উইথ কমন্স আমরা আইনি পথে গেছি। দুটো কেস গেল। 3 নম্বর কেস হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী। আজকে পঞ্চম শ্রেণীর অল্প কিছু কাজ বাকি ছিল, সামনের সপ্তাহে আশা করছি আমরা চেষ্টা করব। কোর্টের বিষয়, কোর্ট তো কারোর কথা মেনে চলে না, কোর্ট কোর্টের মতো চলে। তো সামনের সপ্তাহে আশা করছি একটা হিয়ারিং আমরা করিয়ে দেব। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমরা হিয়ারিংটা করব। 3টে মামলা গেল। আর তো ছোটোখাটো মামলা যেগুলো আছে সেগুলো আমি বাইরে প্রকাশ করছি না। তার মধ্যে একটা মামলা করে আমরা ধর্ণা করছি 1 থেকে 4 তারিখ পর্যন্ত, এটাও একটা মামলার অংশ। তো আরও কিছু কিছু মামলা আছে যেগুলো আমি এখন সোশ্যাল মিডিয়াতে বলবো না। তবে 2022 প্রাথমিক টেট পাস যাতে সবাই রিক্রুটমেন্ট পায়, তার জন্য এই কষ্ট, যাতে সবার রিক্রুটমেন্ট আসে। 17 দাদারা যেভাবে আজকে তাদের মুখে শেষ হাসিটা হেসেছে লড়াই করে, তাদের এই আন্দোলনকে, তাদের এই আইনি পথকে শ্রদ্ধা জানিয়ে, রেসপেক্ট করে আমরা সেইভাবে এগিয়ে চলতে চাই যাতে আমাদেরও চাকরি কনফার্ম হয়। তাই আমাদের কিছু কিছু আইনি পথ আমরা নতুন আমাদের যেতে হচ্ছে। আর যেটা বলার, প্রত্যেকটা কথা আমরা আমাদের 2022 প্রাথমিক টেট পাসদের, দেখুন আপনাদের শীতে জামা কাপড় পরছে, আমাদের শীতে ঘাম আসছে, এটা কষ্ট। শীতে সবাই সোয়েটার পরে থাকে, আমাদের চোখে মুখে ঘাম আসছে, বুঝলেন? মানে এত গরম লাগছে, মানে সারাদিন এত পরিমাণ খাটাখাটনি করে আমার সাথে অনিমেষ আছে। তো যেটা বলছিলাম, পর্ষদের কাছে প্রত্যেকটা কাগজ কিন্তু গেছে। আমরা যে দাবিগুলো জানিয়েছি, কতজন বিএড ডিএলএড আছে, এই মামলা কিন্তু অনেক আগে হয়ে গেছে। রিক্রুটমেন্ট কেস হয়ে গেছে, পঞ্চম শ্রেণী হয়ে গেছে, আনুষঙ্গিক আরও কেস চলছে। আর এর ইতিমধ্যে আমাদের মোহিত, আমাদের এবং আমিও ছিলাম, আমরা পর্ষদ সভাপতির সাথে কথা বলে আমাদের যে দাবিগুলো, আমাদের যে ন্যায্য দাবিগুলো, সেটা কিন্তু পর্ষদ সভাপতির সাথে কথা বলে, চেয়ারম্যানের সাথে কথা বলে আমরা কিন্তু ল অফিসারের কাছে গেছিলাম। ল অফিসার, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ল সেকশন আছে, সেই ল অফিসারের কাছে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা দাবিগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। এবং উনি খুব শান্তভাবে উনি আমাদের কথা শুনে সেটা কিন্তু মার্ক করে রেখেছে। পর্ষদ কিন্তু, পর্ষদের ল ডিপার্টমেন্ট, আইন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তারা আছে আমাদেরকে ভালোভাবে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ পর্ষদ অফিসের ল ডিপার্টমেন্টের যিনি আছেন অফিসার, ল অফিসার, তিনি খুব শান্তভাবে আমাদের কথা শুনলেন এবং তিনি মার্ক করে নিলেন, পেন্সিল দিয়ে মার্ক করে নিলেন যে আমাদের দাবিগুলো কি এবং কোন পদক্ষেপে করলে আমরা বঞ্চিত হব না। তো দিনের শেষে আমাদের চাকরিটা কিন্তু অবশ্যই দরকার। তাই বলবো, আজ যে ধর্নায় 1 থেকে 4 তারিখ যে ধর্না হবে, ধর্নার কথাটা আমি একটু বলতে চাই। 3 থেকে 4 জনের একটা গ্রুপ আছে, অত কম না, 4 থেকে 5 জনের একটা গ্রুপ আছে 22-এর নামে। জানি না এরা কারা। আমার বিভিন্ন জেলার থেকে আমাকে বলছে যে দাদা, এই যে একটা কিউআর কোড ঘুরে বেড়াচ্ছে, এটা কারা? আমি বললাম কিউআর কোড, এবার আমাকে দেখালাম এটা তো অন্য একটা গ্রুপ, 5 থেকে 6 জন আছে। এদেরকে আমি বলেছি, দাদা বলতে দাদা এটা আমি তো বুঝতে পারছি না, এটা তো কোনোদিন দেখিনি, এরা কি কেস করবে? পিডিএফ মামলা। বললাম পিডিএফ মামলা তো অলরেডি আমরা করে ফেলেছি ঐক্য মঞ্চ থেকে, তাহলে এই টাকাটা কেন তুলছে এরা? এটা পিডিএফ মামলায় এখন এদের তো কোর্টের গেট চিনতে 1 মাস লেগে যাবে। আমার তো ইন্টারভিউ তো কালকে হলে ভালো হয়। এরা যারা 2022-এর বিক্ষিপ্ত 5 জন, এরা নাকি পিডিএফ মামলা করবে, তাই নাকি ফান্ডিং নিচ্ছে। মামলার কোনো কিছু জানি না, কেউ কাউকে বলেনি, আগে ফান্ডিং তারপর পরে চিন্তা ভাবনা করবে। এটা হাসির কথা না? আরে এখন আমাদের কালকেই রিক্রুটমেন্ট হলে ভালো হয়, আর এখন পিডিএফ মামলা কবে করবে? সে কলকাতা হাইকোর্টে যে কটা গেট আছে, সেই কটা গেট চিনতে 1 মাস লেগে যাবে। তাহলে মামলা উঠবে কবে, আর শুনবে কবে, আর রায় দেবে কবে, আর অর্ডার দেবে কবে, আর সেটা বাস্তবায়িত কবে হবে? তাই বলবো, বিক্ষিপ্ত যারা আছে, সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ হবু শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করছে যে 5 জনের গ্রুপ যারা 22-এর নামে 22-এর ক্ষতি করছে, এদের কিন্তু এই ধর্ণা মঞ্চে আসলে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা প্রশ্ন করবে, কারণ এইভাবে গ্রুপবাজি করলে হয় না। আমি বরাবরই, আমি খুব শান্ত স্বভাবের, যেভাবে যে আক্রমণ করে
না বুঝে ভুল বুঝে পরবর্তীকালে সেগুলো মিটমাট হয়ে যায় সব কিছু। আমি কারোর ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এটা সবাই জানে এবং প্রমাণিত। আমার পাশে যারা থাকে, সবসময় যারা থাকে, তারা বলে যে বিদেশদা তুমি এত ঠান্ডা থাকো কি করে, মানে এত চাপ নাও কি করে। আজকে 17-র প্যানেল বেরোবে, 22রা যেভাবে উৎকণ্ঠা বোধ করছে, 22রা যেভাবে এক্সাইটে আছে, সত্যি অবাক। সেই জায়গায় দাঁড়িয়ে দিনে 1000টা ফোন আসছে, মানে একটা ফোন, আমার ফোন অন হতে হতে বহুক্ষণ লেগে যাচ্ছে, ক্যামেরায় একটা ছবি তুলতে পারছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে দাঁড়িয়েছে। তো সেই জন্য বলবো যে 2022 প্রাথমিক টেট যেভাবে পর্যাপ্ত শূন্যপদ আসবে সেটা করো তোমরা ভাই। তোমাদের কে কেস করতে বলেছে? হ্যাঁ, আমি তো বারবারই বলছি যে একসাথে মিলে সবাইকে আমি আহ্বান জানিয়েছি যে একসাথে মেলো। 2022-এর যেরকম 17টার সবাই চাকরি পেয়েছে, প্রায় সবাই 22-এরও পেতে হবে। এখনো বলছি, ভালো থাকতে থাকতে গ্রুপবাজিগুলো না করে এই 22-এর নামের 22-এর একটা জার্সি গায়ে দিয়ে 22-এর বিরোধিতা করা, এটা কিন্তু ভুল হচ্ছে। 99.5% কিন্তু 99.5% 2022 হবু শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই আমাদের ঐক্য মঞ্চে আছে। কিন্তু একটা কথা বলে না যে অনেক আমের মধ্যে যদি একটা পচা আম পড়ে যায়, পুরো ঝুড়িটাই আমগুলো পচে যায়। তাই বললো 22-এর হয়ে 22-এর বিরোধিতা করবেন না। ঐক্যমঞ্চ যে পদক্ষেপগুলো নিচ্ছে, এইভাবে যে এই ফাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকলে না বুঝতে পারতেন পিঠে করে। সারাদিন এমনও দিন আছে, সারাদিন কিন্তু আমরা জল খাই না, আর সারাদিনও টয়লেটে যাওয়া হয় না, চেপেই ঘুরে বেড়াতে হয়, বাড়ি গিয়ে বুঝতে পারে শরীরটা কোথায়। তার মধ্যে প্রত্যেকটা জেলা থেকে ফোন আসে। এগুলো স্বাভাবিকভাবে বলছি, এই কষ্টগুলো বলছি। কখনো সারাদিন এই কোর্টের কাজ, এ জেরক্স সে জেরক্স করতে করতে কেটে যায়, দুপুরের ভাত কিন্তু পেটে যায় না। আর বাড়িতে পৌঁছায় তো আপনারা জানেন কত দূরে বাড়ি, বাড়িতে পৌঁছায় অর্ধেক রাত্রে, আবার পরের দিন সকালে বেরিয়ে আসতে হয়, না আসলে কাজ হবে না। আর কোর্টে আসতে আসতে তো পায়ের চটি ছিঁড়ে যায়, এটা ভালো করে সবাই জানে। তো এই কষ্টগুলো কিন্তু সেই ফেব্রুয়ারি মাস থেকে করে আসছি। ইতিমধ্যে আমি দেখেছি বিভিন্ন জেলার থেকে যারা গার্জেনরা আমাকে কল করছে যে বিদেশ বাবা তোমার লাইভ আমরা শুনি, তোমার পাশে আছি। প্রত্যেকটা প্রায় ডিস্ট্রিক্ট থেকে গার্জেনরা কল করছে, আমাদের মা বাবা তুল্য যারা আছে, কাকু কাকিমা যারা আছে, সবাই কল করে অনেক আশীর্বাদ করেন যে তোমার লড়াই কিন্তু লড়াই, তুমি যেভাবে এভাবে নিজে সেই ফেব্রুয়ারি মাস থেকে যেভাবে লড়াইটা সবাইকে সংঘবদ্ধ করেছো, ঐক্যবদ্ধ করেছো, এই প্রথম দেখছি আমরা। কারণ তোমার ডাকে কিন্তু 1000 ছেলে মেয়ে একসাথে নামতে পারে, এটা সত্যি আশীর্বাদ। এর থেকে বড় কিছু হতে পারে না, এর থেকে বড় কিছু হতে পারে না। তাই বলবো, এই কথাগুলো একটাই কারণে বলছি, 2022টা ঐক্যবদ্ধ হন। যে 0.5% 22 পাশের জার্সি পরে 22-এর ক্ষতি করছে, তাদেরকে বলবো এইভাবে সাধারণ হবু শিক্ষক শিক্ষিকা যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত নেই, তাদেরকে মানে দ্বিধা বিভক্ত করবেন না। আমরা শিক্ষক, হবু শিক্ষক মানে শিক্ষকই আমরা, সুতরাং আমাদের আচরণটা বিনীত হবে। এই কষ্ট করছি, পরিশ্রম করুন, এরম রাস্তায় নেমে। ঘরে বসে বসে একটা কিউআর কোড দিয়ে 500 টাকা করে ফান্ডিং করুন বলে ছেড়ে দিলেন, তারপর টিকি খুঁজে পাওয়া যায় না, এগুলো একটা শিক্ষকের আচরণ না। আমার মনে হয় শিক্ষিকার আচরণ এগুলো না, শিক্ষিকার আচরণ এগুলো হতে পারে না। খুব কষ্ট লাগে বলতে। সেই ফেব্রুয়ারির 10-11 রেজাল্ট দিল, তারপর থেকে যেভাবে পথে আছি, তার পরপরই অনেক জেলার থেকে পরপর পরিচয় হলো, আজকে আমরা ঐক্যবদ্ধ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আজকে উত্তরবঙ্গে আছেন, আমি অনুরোধ করি একটা পর্যাপ্ত ভ্যাকান্সি দিন দিদি। সামনে লোকসভা ভোট, আমরা পাশে আছি, আমরা প্রশাসন বিরোধী নয়। লাইভটা বিভিন্নভাবে অনেকেই মুখপাত্ররা দেখেন, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের মধ্যে অনেকেই আছে, আমরা জানি। আমি তাদের কাছে কাতর প্রার্থনা, তাদের কাছে আমি নতমস্তকে আমি তাদের প্রণাম জানিয়ে প্রার্থনা জানিয়ে বলছি, 22টাকে উতরে দিন, আর রাস্তায় নামবো না আমরা। আর এই কোর্টের পথে, আইনি পথে নামবো না। এই কোর্টের এই ফাইলটা দেখলে, এই কারোর ফাইল 1 হাত দিয়ে উঁচু করার ক্ষমতা নেই, এত বড় ফাইল। আমি ওর ক্যামেরাটা বলবো, এই ফাইল দেখুন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি, আমরা পরিশ্রম চলেছি, জানি না সাকসেস কবে পাবো। তাই বলবো 2022 প্রাথমিক টেট পাস যারা আছে, আমরা ইউটিউবে আমাদের নাম্বারগুলো দিন, যারা আছে আরও ঐক্যবদ্ধ কিছু আছে যারা,
তারা কিন্তু সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছে না। মোটামুটি আমাদের যা ডিএলএড আছে, বেশি সংখ্যক ডিএলএড নেই। সেই কেসটা করেছি আমরা, আইনি পথে গেছি যে কতজন ডিএলএড আছে পর্ষদ জানাবে, সেই অনুযায়ী রিক্রুটমেন্ট দেবে। তাহলে কাট অফ 32, 33, 34 এত কাট অফ যাবে না। যত শূন্য পদ বাড়বে তত কিন্তু কাট অফটা কমে যাবে, নাকি অনিমেষ কি বলছো? একদম। এই জায়গায় আমি ধন্যবাদ জানাই। আমি এটা ধরতে পারছি না, আমি অনিমেষকে বলবো এটা ধরো। এই আমাদের অনিমেষ ওর না বললে এর সাথে সাথে এই ফাইলগুলো নিয়ে ওর সাথে সাথে এই কালকে সারাদিন ঘুরেছে, শিয়ালদার থেকে জেরক্স করেছে এই ফাইল। উঁচু করো ফাইলগুলো, এরকম দেখতে এরকম ক্যামেরায় এমন মনে হচ্ছে শিয়ালদার থেকে জেরক্স করে ও এরকম গাড়ি করে করে নিয়ে ঘুরেছে, প্রত্যেকটা ব্যাগে করে। কালকে বাড়িতে গিয়েছে, ওর বাড়ি নরেন্দ্রপুর। বললো বাড়ির পাশে হয়তো একটু কম হবে, বাড়ির পাশ থেকে করে দিলে ওখানে হবে না একদিনে। আজকে কিন্তু কোর্টে জমা দিতে হবে প্রত্যেকটা ও আবার শিয়ালদা এসছে রাতে, শিয়ালদা এসে করে নিয়েছে। নেওয়ার পর সকালে আবার ফোন করলাম, বললো ওটা বন্ড পেপারে করতে হবে, আবার বন্ড পেপারে করলাম। এর কষ্ট ভোলার নয়, এ কষ্ট মানে কিছু করবেন, এ কষ্ট ভোলার নয়। এই দেখুন দাঁড়িয়ে আছে, এই আমরা এখন শীতকাল, কিন্তু আমাদের অবস্থাটা দেখুন। তাই বলবো যে যারা বিশৃঙ্খলাভাবে এই 5 জন বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, কিউআর কোড দিয়ে মানে হবু শিক্ষক শিক্ষিকাদের একটা দুইটো নমুনার মধ্যে ফেলছেন, তাদেরকে বলবো কিউআরটা, আমি এর আগেও বলেছি, কিউআরটা তুলে নিতে। কারণ আইনি পথে যারা লড়ছে তাদের পাশে আসুন, পাশে না আসতে পারুন সেটা কোনো আমাদের অভিযোগ নেই, কিন্তু এই মানে ভুল কথাগুলো ছড়াবেন না, ভুল কথাগুলো ছড়াবেন না। উপরে কিন্তু ভগবান আল্লাহ, উপরে ঈশ্বর গড আছে, তারা কিন্তু ক্ষমা করবে না, তারা কিন্তু ক্ষমা করবে না। দিনের শেষে কিন্তু ভগবান কাছে আমরা একবার হলো ডাকি ভগবানকে। এই বলে আমার সংক্ষেপ কথা শেষ করছি। আমাদের পিডিএফ মামলা সেটা অলরেডি পর্ষদে পৌঁছে গেছে, যে কতজন ডিএলএড আছে পূর্ণ প্রশিক্ষিত, এই ডিএলএড এর পূর্ণাঙ্গ একটা লিস্ট প্রকাশ করে সেই অনুপাতে কিন্তু ভ্যাকান্সি দেবেন। ইতিমধ্যে পর্ষদ জেনে গেছে। আমাদের দ্রুত রিক্রুটমেন্টের দাবি যেটা আমরা, সেটাও পর্ষদের কাছে ফাইল চলে গেছে, এবং 5ম শ্রেণীর ফাইল তো অলরেডি চলেই গেছে, এবং সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে আমরা তোলার তীব্র চেষ্টা করছি। এখন অনিমেষ কিছু বলুক, ও আমার সাথে এই কয়েকদিন ধরে আসছে। সবাইকে সংগ্রামী অভিনন্দন। সবাইকে বলবো, আগে প্রথমেই বলবো যে সবাই পাশে থাকো। আমরা কেউ মানে বিভক্ত হয়ে যায়নি, সবাই আমরা এক। আর একজন শিক্ষক অভিভাবকের থেকে সব থেকে বেশি সম্মানটুকুনি পায়। সেই সম্মানটুকু পাওয়ার জন্য আমরা এত লড়াই করছি। কোনো ডিএলএড টেট পাস, 22 টেট পাস কেউ বসে থাকবে না, সবাই আমরা চাকরি পাবো। সবাই ভ্যাকান্সি বাড়ানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাব। ধর্ণা কর্মসূচি আমাদের হবে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। প্রত্যেককে বলবো সবাই আসুন, কেউ বাদ যাবেন না। অন্তত পক্ষে 1 থেকে 1.5 বা 2 দিন থাকার চেষ্টা করবেন। সেরকম পর্যাপ্ত ব্যবস্থা আমরা করেছি, ত্রিপলের ব্যবস্থা করেছি, আরও অন্যান্য পায়খানা বাথরুম থেকে শুরু করে। কোনো ভয় নেই, কোনো ভীত নেই। আমরা সবাই একজোট, আমরা লড়াই চালিয়ে যাব। অ্যাকচুয়ালি কি তীব্র আমরা খুব চেষ্টা করছি যে ভ্যাকান্সিটা বাড়ালে অনেকের যাদের একাডেমিক লো আছে, মানে অনেক পুরনো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা এবারে পাশ করেছে, তারা বারে বারে জেলা থেকে বলে দাদা পারবো না, খুব টেনশন হচ্ছে দাদা। কত টেক্সট করে আমি বলতে পারবো না, আমার কেউ ফোনটা হাতে করলে বুঝতে পারবেন যে দাদা কিন্তু হবে না দাদা, খুব টেনশানে আছি, মনে হয় যেন মরে যায় দাদা। আমি বললাম দেখো এটা ওই রকম কাজ করো না, লড়াই করে বাঁচতে হবে আমাদের। এবার ভ্যাকান্সি যদি আমরা বেশি আনতে পারি, এই লো ক্যাটাগরি যারা 2002, 2003 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এবং পর্ষদকে এটাও জানিয়ে রেখেছি যে মিত্র কমিশন যদি আমরা পরবর্তী রিক্রুটমেন্ট থেকে চালু করবেন বলেছেন, সেটাও হবে। তো ভ্যাকান্সি দিলে মিত্র কমিশনও দরকার নেই, আর লো একাডেমিক বলুন আর হাই একাডেমিক বলুন এটারও প্রয়োজন নেই, সববারই চাকরি হবে। পাশে থাকুন। আর 2022 টেট পাসের যে কিউআর কোডটা আছে 5ম শ্রেণী এবং পিডিএফটা খুব তাড়াতাড়ি আমরা করব, কারণ ধর্ণা মঞ্চের জন্য আমাদের লড়তে হচ্ছে। আমরা পাশে থাকুন, ভালো থাকবেন, এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা আমরা শেষ করছি।